বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু একদম স্পেশাল। কারণ আজ আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। আর আজ সারাদিনে এখানে কি কি ঘটলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত সাথে থাকো। প্রথমেই দেখো বন্ধুরা, এই যে টিনের রান্নাঘর, গ্রামে এখনো এমন রান্নাঘর দেখা যায়। আর দেখো তো, আমার মিসেস হাত গুটিয়ে হেঁটে যাচ্ছে রান্নাঘরের দিকে, একদম লেডি ডনের মতো। মনে হচ্ছে পাওয়ার অফ বাপের বাড়ি। ঘরে বসে বসে একটু বোর লাগছিল, তাই ভাবলাম দেখি ফ্রিজে কি গুপ্তধন লুকিয়ে আছে। ফ্রিজ খুলতেই যা দেখলাম, মাত্র 2টা জলের বোতল। আর দেখো এটা কি, একটা শাটেল। মনে হচ্ছে ব্যাডমিন্টন খেলতে খেলতেই কেউ ঠান্ডা হতে ফ্রিজে রেখে গেছে। চলো এবার দেখি উপরের পর্শনে কিছু খাবার লুকানো আছে কি না। আরে এ কি, এখানে পুরো খালি। আর দেখো এখানেও একটা শাটেল পড়ে আছে। মনে হচ্ছে শাটেলটা গরমে হাঁপিয়ে গিয়ে ঠান্ডা হতে ফ্রিজে আশ্রয় নিয়েছে। এই ফাঁকে ভাবলাম সমন্ধি নাকি নতুন একটা ঘর বানাচ্ছে, চলো সেটা দেখে আসি। এই দেখো বন্ধুরা, সেই নতুন ঘর। আর দেখো টিউবওয়েলের পাশে কয়েকটা সুন্দর ফুলের গাছ। তবে ঘরটা শেষ হতে এখনো অনেক সময় লাগবে। শেষ হলে অবশ্যই তোমাদের আবার দেখাবো। এদিকে দেয়ালের উপর দিয়ে বাইরে একটু উঁকি মারতেই দেখি একটা ছাগল দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে কোনো মানুষই নেই। শুধু এই পাশে একটা টেম্পো দাঁড়িয়ে আছে। পুরো সিনেমার সিনের মতো লাগছে। এর মধ্যেই দুপুর হয়ে গেছে আর রান্নাঘর থেকে ডাক পড়েছে, মানে খাওয়ার টাইম। এই দেখো আমাদের ছেলে তো অলরেডি খেতে বসে গেছে, তাই আমিও বসে পড়লাম। আজকের স্পেশাল পরিবেশনায় আছেন আমার মাসি শাশুড়ি। বলতে হবে জামাই আপ্যায়নে কোনো কমতি নেই। কি এটা মিষ্টি কুমার? মিনু মাসি, মিষ্টি কুমারটা নিয়ে যান, খাবো না মিষ্টি কুমার, আমি খাই না তো। মিষ্টি কুমারটা নিয়ে যান, আমি খাই না মিষ্টি কুমার। খাওয়া শেষ করতেই দেখো কি সুন্দর করে পান সাজিয়ে রাখা হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, এখানে জামাইদের রাজকীয় আপ্যায়ন হয়। এইদিকে এখন আমার মিসেস খেতে বসেছে। কিন্তু ওদের মামের গল্প তো আর শেষ হবে না, তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। বারান্দায় এসে চোখে পড়লো একটা ছোট্ট টেবিল টেনিস ব্যাট। কি বলবো বন্ধুরা, কয়েক মিনিটের জন্য আবার ছোট বাচ্চা হয়ে গেলাম। এরপর ভাবলাম একটু বিশ্রাম নেওয়া যাক। এই দেখো বিছানায় বনুদের টেডি বিয়ারগুলো কি সুন্দর করে সাজানো। আর দেখো এই গোদরেজের উপরেও কতগুলো টেডি সাজানো আছে। পুরো টেডি মিউজিয়াম মনে হচ্ছে। বিকালে উঠে চলে এলাম ছাদে, আর এখানকার পরিবেশটা সত্যিই অসাধারণ। এই দেখো একটা পায়রা, আমি একটু এগোতেই নিচের চালে গিয়ে বসলো। আর এখানে দেখো দুটো পায়রা একসাথে বসে আছে। সত্যি বলছি বন্ধুরা, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখান থেকে নিচে তাকালেই দেখা যাচ্ছে শিবের মন্দির। কি দারুণ দৃশ্য, তাই না? তো বন্ধুরা, সন্ধ্যায় মা মেয়ের গল্পের মাঝে আজকের ব্লগটা শেষ করছি। ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।